হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ শ্রী স্টোরি। আজকে আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। অনেক দিন কোনো ব্লগ শেয়ার করি না, তাই জন্যই আজকে ভাবলাম যে এটা শেয়ার করাটা খুব দরকার। তার কারণ রিসেন্টলি আমাদের বাড়িতে কালী পুজো হয়। আমার জ্যাঠুরো দিদি ওরই কালী পুজোর আয়োজন সমস্ত কিছু, তাই তোমাদের সাথে এটা শেয়ার করে নিয়েছি। যেহেতু নিজেদের বাড়ির একটা পুজো, সেটা সবার সাথে শেয়ার করাটা আমার মনে হয় উচিত। কারণ খুবই সুন্দর একটা আয়োজন হয়েছিল। এটা একদম সবার প্রথম আমার দিদি মাকে বরণ করে নিচ্ছে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। আর সবাই মিলে এখানে মাকে ধরে তুলেছে আর কি, যেহেতু বাড়ির থেকে আমরা নিয়ে যাব মাকে, সেই জন্য। এটা একদম পুজোর দিন বাজনা দিয়ে খুব আনন্দ করে মাকে পুজো করা হচ্ছে। পুজোর দিনের ফটো এগুলো। পুজোর দিনের অনেক ফটো ভিডিও আমি আপলোড করেছি, তোমরা দেখতেই পাবে। প্রথমে আমি আর আমার দিদি মিলে মাকে সমস্ত মালা যেগুলো ওরা এনেছে সবাই দিয়েছে, সেই মালা পরিয়ে নিচ্ছিলাম। তারপরে মাকে সম্প্রদানের সমস্ত কাজ হচ্ছিল। যেহেতু আমার দিদির অনেক গেস্ট এসেছিল, বাড়ির অনেক গেস্ট এসেছিল, ওদেরকে অ্যাটেন্ড করতে একটু বিজি ছিল, তাই এই সমস্ত কাজগুলো আমি আর আরও অনেকজন মিলে করে নিয়েছিলাম। যেহেতু পুজোর ম্যাক্সিমাম কাজগুলো যেহেতু করতে পারিনি, ওই জন্য আমরাই সব এই দিকগুলো সামলে নিয়েছিলাম। মাকে সম্প্রদান করা, তার বস্ত্র, প্রসাদ, মিষ্টি সমস্ত কিছু দিয়ে। আর এইগুলোই হচ্ছে সমস্ত মুহূর্ত। এটা আমার দাদা আর আমি মিলে মাকে প্রণাম করছিলাম। আর দেখতেই পাচ্ছ মায়ের মুখটা খুবই সুন্দর। এটা প্রায় 12:30 বাজে। সারাদিন উপোস করার পরে যখন ফাইনালি মায়ের পায়ে অঞ্জলি দেওয়ার পালা, এটা সেই মুহূর্ত। আর তারপরে এটা যজ্ঞের সময়, যখন একেবারে পুজোর শেষ যজ্ঞ হচ্ছে, তখন প্রায় আমার ঠিক খেয়াল নেই, আমার যতদূর মনে হয় যে 2-2:30 বাজে, তখন লাস্ট যজ্ঞ হচ্ছে। আমার দিদি আর জামাইবাবু যজ্ঞে বসেছিল, যেহেতু ওদের পুজো ওরা যজ্ঞটা করবে, সেই জন্য। পুজোর পরের দিন এটা খাওয়া দাওয়া সমস্ত কিছুর ক্যাটারিং সার্ভিস ছিল, সমস্ত কিছু ছিল, কিন্তু তবু আমরা হাতে হাতে সবাই মিলে একটু সাহায্য করে দিচ্ছিলাম সবাইকে। তারপরে কিছু ছবি তুলে নেওয়া হয়েছিল। পুজো বাড়িতে ছবি তোলা হবে না, এত সাজগোজের পরে সেটা হয় না, তাই হয়েছে। আর যেরকম বললাম যে সবাই মিলে একটু হেল্প করে দিচ্ছিলাম সবাইকে, যে সব কিছু ছিল ক্যাটারিং সার্ভিস সমস্ত কিছু, তবুও। আর এটা একদম শেষ মুহূর্ত, মাকে বরণ করে নেওয়ার, মা চলে যাওয়ার পালা। সব ভিডিও আপলোড করা আমার পক্ষে সম্ভব নয়। শুধুমাত্র যার পুজো, যে আসল মাকে বরণ করে বাড়িতে নিয়ে এসছে, আমি তারই ভিডিওটা দিচ্ছি। আমার দিদি যে খুব সুন্দর একটা পুজোর আয়োজন করেছো, আগের বছরও খুবই সুন্দর করে করেছিল, এই বছর যেন আরও সুন্দর করে এই সমস্ত আয়োজন করেছে, মাকে আরও সুন্দরভাবে বাড়িতে এনেছে, তার পুজো সম্পন্ন করেছে, তাই তার ভিডিওটাই আমি দিলাম। খুব ভালোভাবে আমাদের আনন্দ মজা করিয়েছে এই পুজোতে। 3টে দিন আমরা খুব আনন্দ করেছি। এটা একেবারে শেষ ভাসানের দিনের সমস্ত ফটো ভিডিও আছে, মোটা নিয়ে আলাদা একটা ব্লগ করব। শেষ পর্যন্ত শুধু এটাই বলার যে বাড়ির পুজো, তার একটা আলাদাই ঐতিহ্য থাকে, সৌন্দর্য থাকে। সত্যি বলতে এই 3টে দিন কিভাবে কেটে গেছে আমরা নিজেরাও জানি না। খুব এক্সাইটমেন্ট ছিল। আবার একটা বছর অপেক্ষা করব যে আবার একটা বছর পর মা আসবে, আর এভাবেই আমরা আবার আনন্দ করব। থ্যাংক ইউ।